আমাদের এই ফালতু আড্ডা সবে শুরু হয়েছে। আর শুরুতেই যেটা এসে গেল সেটা হচ্ছে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের জন্মদিনটাকে আমরা যেরকমভাবে পালন করি, 22শে শ্রাবণটা তত ব্যাপকভাবে পালন হয় না। সেটা আমাদের সংস্কারবশতই হয়তো হয়, কারণ আমাদের সংস্কারে যেটা হয় সেটা কারোর বিদায়টাকে আমরা একটু নীরবতার সঙ্গেই, একটু মৃদুতার সঙ্গেই পালন করি। এই 22শে শ্রাবণ বিষয়টা যখনই এলো, তখনই আমাদের আড্ডাতে একটা ফালতু ব্যাপার চলে এলো। ফালতু ব্যাপারটা কীরকম? রবীন্দ্রনাথের জন্মদিন পালন যখন আমরা করি, তখন আমরা শুধু রবীন্দ্রনাথের গান দিয়েই করি, তাই না? রবীন্দ্রনাথের গান দিয়েই রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই বহুল প্রচলিত প্রবাদ বাক্য আছে না, যে গঙ্গা জলে গঙ্গা পুজো, এরকম টাইপের হয় আর কি। এরকম টাইপের নয়, এরকমই হয়। 22শে শ্রাবণ দিনটা একটা ওই ফালতু আড্ডায় একটা ফালতু চিন্তা নিয়ে এলো। সেটা হচ্ছে এইটা, রবীন্দ্রনাথকে যদি আমরা স্মরণ করব, রবীন্দ্রনাথের রচনা দিয়ে কেন করব? রবীন্দ্রনাথকে নিয়ে তো অনেকে অনেক কিছু লিখেছেন, লেখেননি কি? নিশ্চয়ই লিখেছেন। তাঁদের যে রচনা, রবীন্দ্রনাথ সম্বন্ধে তাঁরা যা বলেছেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে তাঁদের যে ধারণা, সেইটা দিয়ে যদি রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়, তাহলে কি আমরা একটা 1.5-2 ঘন্টার অনুষ্ঠান চালাতে পারবো না? আমাদের তো অনেকেই আছেন, বুদ্ধদেব বসু আছেন, সৈয়দ মুস্তফা আলী আছেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল আছেন, আমাদের এখনকার জয় গোস্বামীও কি নেই? বা সুবোধ সরকার, ওনারা কি কেউ নেই? নিশ্চয়ই আছেন, যারা এই সব নিয়ে আছেন, যারা এগুলো নিয়মিত পালন করেন, রবীন্দ্রনাথকে যারা এইভাবে উদযাপন করেন, তাদের স্টকে বা তাদের এতে কি নেই এটা, যে রবীন্দ্রনাথ সম্বন্ধে কে কি বলে গেছেন, কার কীরকম দৃষ্টিভঙ্গি, সেরকম কি নেই? তাদের রচনা দিয়ে, তাদের গান দিয়ে আমরা তো এটা পালন করতেই পারি। আর এখনও তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই ওই বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় সুকান্ত ভট্টাচার্যের সেই 25শে বৈশাখ কবিতা, আমাদের খুব ভালোই লাগে শুনতে। তা এই ধরনের রবীন্দ্রনাথ সম্পর্কিত যে রচনাগুলো আছে, সেইগুলো দিয়েই আমরা কি একটা 1.5-2 ঘন্টার প্রোগ্রাম চালিয়ে দিতে পারি? এইটা ফালতু প্রশ্ন একটা এই ফালতু আড্ডায় এসেছে। এই সম্বন্ধে আপনাদের মতামতটাও খুব জরুরি। আপনারা কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করবেন তো বটেই। সাবস্ক্রাইব করবার অনুরোধ বারবার করে করছি। সাবস্ক্রাইব করুন, কমেন্টও করুন, কারণ এই আলোচনায় আপনাদের যোগদানটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা হবে। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে সমর্থন করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এ করব না, মানে তাদেরকে সত্যি আমি তাদের কাছে আমি সত্যি কমন ফ্রেন্ড। আবারও অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আজকের এই আলোচনাটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।